মাধ্যমিক 2025 সালে এই অঙ্কটা এসেছিল, একবার দেখো, অংশীদারি কারবার থেকে দেওয়া হয়েছে। কি বলেছে, একটা ব্যবসায় দুজন বন্ধু, তার মধ্যে একজন XYZ টাকা Y মাসের জন্য দেয়। প্রথমজন XYZ টাকা Y মাসের জন্য এবং অপরজন বন্ধু Y2Z টাকা X মাসের জন্য দেয়। এবার তাদের লভ্যাংশের অনুপাত কত? তো তুমি চিন্তা করো যে XYZ টাকা Y মাসের জন্য, তাহলে যদি সে প্রতি মাস XYZ টাকা দিয়েছে, তাহলে Y মাস পর্যন্ত কত টাকা মোট দিয়েছে? প্রতি মাস যদি XYZ টাকা দিয়ে থাকে, তাহলে সে Y মাসের জন্য কত টাকা দিয়েছে তো গুণ করতে হবে। এবার তাদের লভ্যাংশের অনুপাত তাহলে ইজটু করো। আচ্ছা, আরেকজন বন্ধু X মাসের জন্য দিয়েছে Y2Z টাকা, তো সে যদি প্রতি মাস Y2Z টাকা করে দেয়, যদি প্রতি মাস সে Y2Z টাকা করে দিয়েছে, তাহলে X মাসের জন্য মোট কত টাকা দিয়েছে? ব্যাস, এই সময়ের সঙ্গে যেটা দেওয়া রয়েছে, যে টাকাটা দিচ্ছে একেবারে, সেটা গুণ করতে হবে। তো কি আসবে দেখো। আচ্ছা, এইখানে আসবে হচ্ছে, দেখো Y একটা Y একটা, তাহলে এইখানে আসছে অ্যাকচুয়ালি X Y2Z, ঠিক, ইজ টু। আচ্ছা, এইখানেও গুণ করলে চলে আসবে X Y2Z, তাহলে আলটিমেট অ্যান্সার কত আসবে? 1:1। এক নম্বরের প্রশ্নতে এসেছিল মাধ্যমিক 2025-এর প্রাপ্ত। সিমিলার প্যাটার্নের অঙ্ক 2024 সালে আবার এসেছিল। কি দেওয়া আছে দেখো একবার। অংশীদারি কারবারে তিনজন সদস্যের মূলধনের অনুপাত A:B:C এবং নিয়োজিত সময়ের অনুপাত X:Y:Z হলে তাদের লাভের অনুপাত কত হবে? একই অঙ্ক, সিমিলার প্যাটার্নের অঙ্ক পরপর 2 বছর এসেছিল। তো একবার ভালো করে দেখে যাবে, এটা হোমওয়ার্ক থাকলো, ভালো করে চেষ্টা করবে। কি করবে, মূলধন আর সময় এই দুটোকে গুণ করে অনুপাত বের করবে, তাহলে উত্তর হয়ে যাবে।